মধ্যে লিপ্ত আছে, এই যারা জেনার মধ্যে লিপ্ত আছে, তাদের গুনাহ, তাদের ইবাদত, তাদের দোয়া আজকে রাতে কবুল করবে না যতক্ষণ পর্যন্ত তওবা করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে এই ভাইয়ের সাথে কি মিল নেই, ভাইয়ের সাথে মিল নেই, মাঝামাঝি নেই, কথাবার্তা নাই। হ্যাঁ, আমার ভাই ঝগড়া করার পর ভাইকে খবর দিচ্ছে না, কি খাচ্ছে না খাচ্ছে। আজকে রাত্রে যদি এরকম ভাই যদি থাকে, কিন্তু তাদের দোয়া, তাদের ইবাদত আল্লাহ কবুল করবে না। আমিন। এরকম 7 কিসিমের মানুষের দোয়া আল্লাহ দরবারে কি করবে না, কবুল করবে না যতক্ষণ পর্যন্ত তওবা করে নাই। তওবা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তওবা মানে তাওবা ইয়াতুবু, ফিরে আসা, আমি আর করব না আল্লাহ, এই গুনাহ করব না, এই কবিরা গুনাহ, এই 7 কিসিমের গুনাহ আমি করব না। কিন্তু এই যতক্ষণ পর্যন্ত তওবা করে নাই, আল্লাহ মহান রব্বুল আলামিন তার দোয়া, তার ইবাদত এই রাতে লাইলাতুল বরাতের রাতে কবুল করবেন। হুজুর করিম রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতে যখন আয়েশা সিদ্দিকা, হাদিস শরীফের মধ্যে আমি বলেছি, আয়েশা সিদ্দিকাকে নিয়ে লাইলাতুল বরাতের রাতে খামরার মধ্যে বসে আছেন, আলোচনা করতেছেন, ইবাদত করতেছেন। হঠাৎ করে রাত্রে, অন্ধকার রাত্রে আমার রাসূল আয়েশা সিদ্দিকাকে খাওয়াই হুজুরের মধ্যে চলে গেলেন। আয়েশা সিদ্দিকা খুব চিন্তার মধ্যে রয়েছে, রাসূল কোথায় গেল আমার রাসূল। হ্যাঁ, এদিকে ওদিকে তালাশ করতেছে, খোঁজ করতেছে রাসূলকে, দেখতেছে কোথায় আমার রাসূল সরকার মুবারক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনায় রওজায়ে মদিনা মুনাওয়ারা মসজিদে, মদিনাতুল মসজিদ, যেটা আমার রাসূলের পাশে মসজিদ, এই মসজিদে গিয়ে এক রাওয়ায়াতের হাদিসের মধ্যে, এক রাওয়ায়াতের মধ্যে বর্ণনা করতেছেন, মসজিদের মধ্যে সজিদায় আয়েশা সিদ্দিকা দেখতেছে, সজিদার মধ্যে পড়ে রয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সজিদার মধ্যে পড়ে রয়েছে, আল্লাহ আজকে নিসফুল মিন শাবান, আজকে বড় রাত, আল্লাহ আমার উম্মতের গুনাহ maaf করে দাও। ওই সজিদার মধ্যে উম্মতের গুনাহ maaf চাচ্ছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার গুনাহ maaf চাচ্ছে? উম্মতের গুনাহ। আল্লাহ আমার উম্মতের গুনাহ maaf করে দাও। যদি উম্মতের গুনাহ যদি